ওম শ্রী গণেশায় নমঃ। সংক্ষিপ্ত মহাভারত আদি পর্ব। দ্রৌপদীর স্বয়ংবর। বৈশম্পায়ন বললেন, জন্মেজয়, যখন নররত্ন পঞ্চপাণ্ডব তাদের মায়ের সঙ্গে রাজা দ্রৌপদীর সুন্দর দেশ, তার কন্যা দ্রৌপদী এবং তার স্বয়ংবর মহোৎসব দেখার জন্য রওনা হলেন, সেই সময় পথে অনেক ব্রাহ্মণদের সঙ্গে তাদের সাক্ষাৎ হলো। ব্রাহ্মণেরা পাণ্ডবদের জিজ্ঞাসা করলেন, আপনারা কোথা হতে আসছেন, কোথায় যাবেন? যুধিষ্ঠির বললেন, পূজ্য ব্রাহ্মণগণ, আমরা 5 ভাই একত্রে থাকি, এখন একচক্রা নগরী থেকে আসছি। ব্রাহ্মণেরা বললেন, আপনারা আজই পাঞ্চালরাজ দ্রুপদের রাজধানী গমন করুন, ওখানে স্বয়ংবর সভা হবে, আমরা ওখানে যাচ্ছি, চলুন আমরা একসঙ্গে যাই। যুধিষ্ঠির তাদের কথা মেনে নিলেন এবং সকলে একসঙ্গে চলতে লাগলেন। কিছু দূর গিয়ে তারা মহর্ষি বেদব্যাসের দর্শন পেলেন। পথে নানা জঙ্গলের শোভা, প্রস্ফুটিত পদ্মে শোভিত সরোবর দেখতে দেখতে নানা স্থানে বিশ্রাম নিতে নিতে সকলে দ্রুপদ নগরীর দিকে এগুতে থাকলেন। সংঘের ব্যক্তিরা পঞ্চ পাণ্ডবদের পবিত্র চরিত্র, মধুর স্বভাব, মিষ্ট বাক্য এবং স্বাধ্যায়শীলতায় অত্যন্ত প্রসন্ন হলেন। পাণ্ডবেরা যখন দেখলেন দ্রুপদ নগরের নিকটবর্তী এসে গেছেন, নগরীর প্রাচীর দেখা যাচ্ছে, তখন তারা সেখানে এক কুমোরের ঘরে আশ্রয় নিলেন। তারা সেই গৃহ থেকে ব্রাহ্মণের ন্যায় ভিক্ষাবৃত্তির দ্বারা জীবিকা নির্বাহ করতে লাগলেন। কেউই জানতেন না যে তারা পাণ্ডুর পুত্র। রাজা দ্রুপদের বাসনা ছিল যেন তার কন্যা দ্রৌপদীর বিবাহ পাণ্ডুপুত্র অর্জুনের সঙ্গে হয়, কিন্তু তিনি তার এই ইচ্ছা কারো কাছে প্রকাশ করেননি। অর্জুনকে চেনার জন্য তিনি এমন একটি ধনুক তৈরি করিয়েছিলেন যাতে কারো দ্বারাই গুণ পড়ানো সম্ভব ছিল না। তাছাড়াও দ্রুপদ অনেক উপরে একটি যন্ত্র লাগিয়েছিলেন যেটি ঘূর্ণিত হচ্ছিল, তারও অনেক উপরে একটি লক্ষ্য রাখা ছিল বিদ্ধ করার জন্য। দ্রুপদ ঘোষণা করেছিলেন যে যে বীর এই ধনুকে ছিলা পরিয়ে ঘূর্ণমান যন্ত্রের ছিদ্র মধ্য দিয়ে লক্ষ্যভেদ করতে সক্ষম হবেন, তিনি আমার কন্যাকে লাভ করবেন। নগরের ঈশান কোণে এক সুন্দর সমতল স্থানে স্বয়ংবর সভা নির্মিত হয়েছিল। তার চারিদিকে বড় বড় মহল, গড়, সিংহদ্বার প্রস্তুত করা হয়েছিল। চতুর্দিকে ফুল, পাতা ও পতাকা দিয়ে সাজানো হয়েছিল। উচ্চ ভিতের উপর প্রস্তুত এই অনুপম মহল হিমালয়ের মতো সুন্দর দেখাচ্ছিল। রাজা দ্রুপদের আমন্ত্রিত নরপতি এবং রাজকুমারগণ স্বয়ংবর সভায় এসে যার যার নির্দিষ্ট স্থানে আসন গ্রহণ করলেন। যুধিষ্ঠিরও তার ভাইদের নিয়ে ব্রাহ্মণদের সঙ্গে রাজা দ্রুপদের ঐশ্বর্য দেখতে দেখতে সেখানে এসে আসন গ্রহণ করলেন। 16 দিন ধরে সেই উৎসব চলেছিল। দ্রুপদ কন্যা কৃষ্ণা সুন্দর বসনভূষণে সজ্জিত হয়ে হাতে বড়মালা নিয়ে ধীরে ধীরে স্বয়ংবর সভায় প্রবেশ করলেন। ধৃষ্টদ্যুম্ন ভগ্নী দ্রৌপদীর কাছে দাঁড়িয়ে মধুর গম্ভীর স্বরে বললেন, স্বয়ংবরের উদ্দেশ্যে সমাগত নরপতি এবং রাজকুমারগণ, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। এই ধনুক এবং বাণ রাখা হয়েছে, আর উপরে একটি লক্ষ্য। আপনারা এই ঘূর্ণবান যন্ত্রের ছিদ্র পথে সর্বাধিক 5টি বাণের সাহায্যে লক্ষ্যভেদ করবেন। যে বলশালী, রূপবান এবং কুলীন ব্যক্তি এই মহৎ কর্ম করবেন, আমার প্রিয় ভগ্নী দ্রৌপদী তার অর্ধাঙ্গিনী হবেন। আমার এই কথার অন্যথা হবে না। এই ঘোষণা করে ধৃষ্টদ্যুম্ন দ্রৌপদীর দিকে তাকিয়ে বলেন, ভগ্নী দেখো, ধৃতরাষ্ট্রের বলবান পুত্রগণ দুর্যোধন, দুর্বিষহ, দুর্মুখ, দুষ্প্রদর্শন, বিবিংশতি, বিকর্ণ, দুঃশাসন, যুযুৎসু ইত্যাদি বীরগণ কর্ণসহ এখানে উপস্থিত। যশস্বী এবং কুলাধিপতি নরপতিগণের মধ্যে অগ্রগণ্য শকুনি, বিশক, বৃহৎবল প্রমুখ স্বয়ংবরে তোমাকে লাভ করার উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছেন। অশ্বত্থামা, ভোজ, মণিমান, সহদেব, জয়ৎসেন, রাজা বিরাট, সুশর্মা, চেকিতান, পৌণ্ডক বাসুদেব, ভগদত্ত শল্য,
শিশুপাল, জরাসন্ধ এবং আরও অনেক সুপ্রসিদ্ধ রাজা মহারাজা এখানে উপস্থিত। এই পরাক্রমী রাজাদের মধ্যে যিনি এই লক্ষ্য ভেদ করবেন তার গলায় তুমি বরমালা পরাবে। ধৃষ্টদ্যুম্ন যখন ভগ্নীকে এইভাবে সকলের সঙ্গে পরিচয় করাচ্ছিলেন, তখন রুদ্র, আদিত্য, বসুগণ, অশ্বিনী কুমারদ্বয়, সাধ্য, মরুদ্গণ, যমরাজ এবং কুবের আদি দেবগণও বিমান দ্বারা আকাশপথে সেই স্থানে উপস্থিত ছিলেন। দৈত্য, গরুর, নাগ, দেবর্ষি এবং প্রধান প্রধান গন্ধর্বও উপস্থিত ছিলেন। বসুদেব নন্দন বলরাম, ভগবান শ্রীকৃষ্ণ, প্রধান প্রধান যদুবংশী এবং অন্যান্য বহু মহানুভব ব্যক্তি স্বয়ংবর মহোৎসব প্রত্যক্ষ করার জন্য আগমন করেছিলেন। ধৃষ্টদ্যুম্নের বক্তব্য শুনে দুর্যোধন, শাল্ব, শল্য প্রমুখ রাজা এবং রাজকুমারেরা তাদের বল, শিক্ষা, গুণ অনুযায়ী ক্রমানুসারে ধনুকে গুণ পরাবার চেষ্টা করতে লাগলেন। কিন্তু ধনুকের দাপটে তারা ছিটকে পড়ে যেতে থাকলেন এবং বিভ্রান্ত হয়ে গেলেন। তাদের সমস্ত উৎসাহই চলে গেল। তাদের মুকুট, অঙ্গদাদি মাটিতে গড়াগড়ি যেতে লাগলো। ফলে আশা ত্যাগ করে অবনত মস্তকে তারা নিজ নিজ স্থানে এসে বসে পড়লেন। দুর্যোধনদের হতাশ ও বিষণ্ণ দেখে ধনুর্ধর শিরোমণি কর্ণ উঠলেন। তিনি ধনুক হাতে নিয়ে তৎক্ষণাৎ তাতে গুণ লাগিয়ে ফেললেন। তিনি যখন লক্ষ্য স্থির করছেন, সেই সময় দ্রৌপদী বলে উঠলেন, আমি সুতপুত্রকে বরণ করব না। কর্ণ তাই শুনে অগ্নিশর্মা হয়ে সূর্যের দিকে তাকিয়ে ধনুক নামিয়ে রাখলেন। অনেকেই যখন হতাশ হয়ে ফিরে গেলেন, তখন শিশুপাল এলেন। কিন্তু ধনুক উঠাতে গিয়েই তিনি হাঁটুতে ভর করে নিচে পড়ে গেলেন। জরাসন্ধেরও একই দশা হলো এবং তিনি তৎক্ষণাৎ স্বয়ংবর সভা ত্যাগ করে ফিরে গেলেন। মদ্রদেশের রাজাও ব্যর্থ হলেন। যখন এইভাবে সমস্ত বড় বড় রাজা লক্ষ্য ভেদে অপারগ হলেন, তখন সমস্ত সভা নিস্তব্ধ হয়ে পড়ল। লক্ষ্যভেদের আলোচনা বন্ধ হয়ে গেল। সেই সময় অর্জুন মনে মনে সংকল্প করলেন যে এবার আমি গিয়ে লক্ষ্যভেদ করব। অর্জুনের লক্ষ্যভেদ এবং অর্জুন ও ভীমসেনের দ্বারা অন্যান্য রাজাদের পরাজয়। বৈশাম্পায়ন বললেন, জন্মেজয়, ব্রাহ্মণদের মধ্যে অর্জুন দাঁড়িয়ে উঠলেন। পরম সুন্দর এবং বীর অর্জুনকে ধনুক নিতে প্রস্তুত দেখে ব্রাহ্মণেরা চমকিত হলেন। কেউ ভাবলেন ইনি আমাদের হাস্যাস্পদ করে না তোলেন, কেউ ভাবলেন রাজারা এর জন্য আমাদের আবার দেশ করতে শুরু না করেন। আবার অনেকে বলতে লাগলেন, এ খুব উৎসাহবীর, এর মনোবাসনা নিশ্চয়ই পূর্ণ হবে। দেখো, এর চলা সিংহের মতো, শক্তি হাতির মতো, এ সব কিছু করতে পারে। এর যদি শক্তি না থাকতো তাহলে কি এ সাহস করত? তপস্বী এবং সংকল্পে দৃঢ় ব্রাহ্মণদের পক্ষে অসাধ্য কোনো কাজ নেই। নিজ শক্তি বলে তারা ছোট বড় সব কাজই করতে পারে। পরশুরাম যুদ্ধে ক্ষত্রিয়দের পরাজিত করেছিলেন। অগস্ত্য সমুদ্র পান করেছিলেন। আপনারা একে আশীর্বাদ করুন যাতে ইনি লক্ষ্যভেদ করতে সক্ষম হন। ব্রাহ্মণেরা আশীর্বাদ করে অর্জুনকে ভরিয়ে দিলেন। ব্রাহ্মণেরা যখন এসব বলাবলি করছিলেন, ততক্ষণে অর্জুন ধনুকের কাছে চলে গিয়েছেন। তিনি প্রথমে ধনুকটিকে প্রদক্ষিণ করলেন, পরে ভগবান শঙ্কর ও শ্রীকৃষ্ণকে মস্তক অবনত করে মনে মনে প্রণাম করলেন এবং ধনুক তুলে নিলেন। বড় বড় বীর যে ধনুক তুলতে পারেনি, গুণ চড়াতে পারেননি, অর্জুন অনায়াসেই সেই ধনুক তুলে তাতে গুণ পরিয়ে ফেললেন। সভাস্থ ব্যক্তিগণ ভালো করে দেখতে না দেখতেই অর্জুন 5টি বাণ তুলে তার মধ্যে একটি লক্ষ্যপথে পাঠালেন। সেটি যন্ত্রের ছিদ্রের মধ্য দিয়ে লক্ষ্যভেদ করল। চারিদিকে হইচই শুরু হলো। অর্জুনের মাথার উপর পুষ্পবৃষ্টি হতে লাগলো। ব্রাহ্মণেরা উত্তরীয় দোলাতে লাগলেন। অর্জুনকে দেখে দ্রুপদের আনন্দের সীমা রইল না। তিনি মনে মনে স্থির করলেন, প্রয়োজন হলে তিনি সমস্ত সৈন্য দ্বারা এই বীরকে সাহায্য করবেন।
যুধিষ্ঠির অর্জুনকে লক্ষ্যভেদে সফল হতে দেখে নকুল ও সহদেবকে সঙ্গে করে আশ্রয়স্থলে ফিরে এলেন। দ্রৌপদী বড় মাল্লা হাতে নিয়ে আনন্দিত চিত্তে অর্জুনের কাছে এসে তার গলায় বড় মাল্য পরিয়ে দিলেন। ব্রাহ্মণেরা অর্জুনকে আপ্যায়ন করে দ্রৌপদীকে সঙ্গে নিয়ে স্বয়ংবর সভার বাইরে এলেন। রাজারা যখন দেখলেন যে দ্রুপদ এক ব্রাহ্মণের সঙ্গে তার কন্যার বিবাহ দিতে যাচ্ছেন, তখন তারা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে একে অপরকে বলতে লাগলেন, দেখো, রাজা দ্রুপদ আমাদের তৃণের ন্যায় তুচ্ছ জ্ঞান করে এক ব্রাহ্মণের সঙ্গে তার সর্বশ্রেষ্ঠ গুণসম্পন্ন কন্যার বিবাহ দিতে চাইছেন। আমাদের আমন্ত্রণ করে এনে এরূপ অপমান করা উচিত হয়নি। দ্রুপদ আমাদের গ্রাহ্য করে না, অতএব সমীহ না করে ওকে মেরে ফেলাই উচিত। এই রাজদ্বেষী দুরাত্মাকে ছেড়ে দেওয়া ঠিক হবে না। আমাদের মধ্যে কি কাউকেই দ্রুপদ তার কন্যার উপযুক্ত বলে মনে করেন না? স্বয়ংবর সভা ক্ষত্রিয়দের জন্য, সেখানে ব্রাহ্মণদের কোনো অধিকার নেই। এই কন্যা যদি আমাদের বরণ না করে তাহলে একে আগুনে সমর্পণ করা হোক। ব্রাহ্মণ কুমার যদিও চাপল্যবশত এই অপ্রিয় কাজ করেছে, কিন্তু ব্রাহ্মণ হওয়ায় তাকে ছেড়ে দেওয়া উচিত। রাজারা এরূপ স্থির করে অস্ত্র ধারণ করে দ্রুপদ রাজাকে মারবার জন্য উদ্যত হলেন। রাজাদের ক্রুদ্ধ হতে দেখে দ্রুপদ ভীত হয়ে ব্রাহ্মণদের শরণাপন্ন হলেন। দ্রুপদকে ভীত সন্তুষ্ট হতে দেখে এবং তাকে আক্রান্ত দেখে ভীম ও অর্জুন তাদের মধ্যস্থলে এসে দাঁড়ালেন। রাজারা তাদের উপরই আক্রমণ হানলেন। ব্রাহ্মণেরা একযোগে মৃগচর্ম এবং কমণ্ডলু ঘোরাতে ঘোরাতে বললেন, ভয় পেও না, আমরা তোমাদের সঙ্গে আছি। অর্জুন মৃদুহাস্যে বললেন, হে ব্রাহ্মণগণ, আপনারা নির্ভয়ে দাঁড়িয়ে মজা দেখুন, এদের জন্য আমি একাই যথেষ্ট। অর্জুন ধনুক হাতে ভীমকে নিয়ে পর্বতের মতো দাঁড়ালেন। মদনমুক্ত কর্ণ প্রমুখ বীরদের আসতে দেখে তারা যুদ্ধ করতে শুরু করলেন। যুদ্ধে ব্রাহ্মণদের মারা অধর্ম নয়, এই বলে সভায় উপস্থিত বীরেরা তাদের আক্রমণ করতে লাগলেন। অর্জুন ও কর্ণ সামনাসামনি এলে অর্জুন এমন বাণ মারলেন যে কর্ণ প্রায় হতচেতন হয়ে গেলেন। দুজনে বীরত্বের সঙ্গে একে অপরকে পরাজিত করবার জন্য নানা প্রকার কৌশল দেখাতে লাগলেন। কর্ণ বলেন, ওহে, আপনি ব্রাহ্মণ হয়েও এমন কৌশল দেখাচ্ছেন যাতে আমার আনন্দের সীমা নেই। আপনার মুখে কোনো বিষাদের চিহ্ন নেই, আর হস্তকৌশলে অত্যন্ত নিপুণ। আপনি স্বয়ং ধনুর্বেদ অথবা পরশুরাম নন তো? আমার তো মনে হচ্ছে ভগবান বিষ্ণু অথবা ইন্দ্র ছদ্মবেশে এসে আমার সঙ্গে যুদ্ধ করছেন। আমি নিশ্চিত যে আমি যদি ক্রুদ্ধ হয়ে যুদ্ধ করি তবে একমাত্র দেবরাজ ইন্দ্র অথবা পাণ্ডুনন্দন অর্জুন ছাড়া কেউই আমার সম্মুখীন হতে পারবে না। অর্জুন বললেন, আমি কর্ণ, আমি ধনুর্বেদ অথবা পরশুরাম কেউই নই। আমি সমস্ত শস্ত্রের রহস্যজ্ঞ এক যোদ্ধা। শ্রী গুরুদেবের কৃপায় ব্রহ্মাস্ত্র এবং ইন্দ্রাস্ত্রেও আমি অভিজ্ঞ। তোমাকে হারাবার জন্যই আমি উপস্থিত হয়েছি। তুমি তোমার জোর দেখাও। মহারথী কর্ণ ব্রহ্মাস্ত্র বিশারদ প্রতিদ্বন্দ্বীকে অজেয় মনে করে নিজেই পিছু হটলেন। যখন কর্ণ এবং অর্জুন একে অন্যের সঙ্গে যুদ্ধ করছিলেন, সেই সময় আর একদিকে শল্য এবং ভীমসেন দুজনেই দুজনকে আহ্বান করে মত্ত হাতির ন্যায় যুদ্ধ করছিলেন। নানা প্রকার কসরত করে একে অন্যকে ভূপাতিত করার চেষ্টা করছিলেন। পাথরে পাথরে ঠোকাঠুকির মতো করে দুজনের শরীরে আঘাত লাগছিল। প্রায় আধা ঘন্টার চেষ্টায় অবশেষে ভীমসেন শল্যকে মাটিতে ফেলে দিলেন। ব্রাহ্মণেরা হেসে উঠলেন। ভীম শল্যকে মাটিতে ফেলে দিলেও তাকে বধ করলেন না। তাই দেখে সকলেই আশ্চর্য হলেন। এইভাবে ভীম শল্যকে মাটিতে আছাড় দিলেন এবং কর্ণ যুদ্ধ থেকে সরে গেলেন দেখে সকলেই সশঙ্ক হয়ে সর্বসম্মতিক্রমে যুদ্ধ বন্ধ করলেন। ভগবান শ্রীকৃষ্ণ আগেই পাণ্ডবদের চিনতে পেরেছিলেন, তাই তিনি অত্যন্ত বিনীতভাবে সব রাজাদের বোঝাতে লাগলেন যে এই ব্যক্তি ধর্ম অনুসারেই দ্রৌপদীকে লাভ করেছেন, অতএব এর সঙ্গে যুদ্ধ করা উচিত নয়।
ভগবান শ্রীকৃষ্ণের বাক্যে এবং ভীমসেনের পরাক্রমে ভীত হয়ে সকলে যুদ্ধ বন্ধ করে নিজ নিজ রাজ্যে ফিরে গেলেন। ক্রমে পরিবেশ শান্ত হল। ভীমসেন এবং অর্জুন ব্রাহ্মণ পরিবৃত হয়ে দ্রৌপদীকে সঙ্গে করে তাদের আশ্রয়স্থল কুমোরের গৃহের দিকে চললেন। সেদিন ভিক্ষা করে ফেরার সময় অতিক্রান্ত হয়ে গিয়েছিল। মাতা কুন্তী পুত্রেরা না ফিরে আসায় আশঙ্কায় সময় কাটাচ্ছিলেন। স্নেহময়ী মায়ের এমনই স্বভাব, তিনি নানা রকম বিপদের আশঙ্কা করছিলেন। তারপর দিনের তৃতীয় প্রহরে ভীম ও অর্জুন দ্রৌপদীকে সঙ্গে করে গৃহে ফিরলেন। এর পরের পর্বে কুন্তীর নির্দেশে দ্রৌপদী সম্বন্ধে পাণ্ডবদের আলোচনা এবং শ্রীকৃষ্ণ বলরামের সঙ্গে সাক্ষাৎ, এছাড়াও ধৃষ্টদ্যুম্ন এবং দ্রুপদের আলাপ আলোচনা, পাণ্ডবদের পরীক্ষা এবং পরিচয় আপনাদের গল্পের আকারে পড়ে শোনানো হবে।